ইরানের সঙ্গে কোনো চুক্তি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর ওপর অবরোধ প্রত্যাহার করবে না। এক সপ্তাহ আগে শুরু হওয়া এই নৌ অবরোধ ইরানকে একেবারে ধ্বংস করে দিচ্ছে। চলমান সংঘাতে বড় ব্যবধানে জয়ী হচ্ছে যুক্তরাষ্ট্র। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এ কথা লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধে নতুন করে আলোচনা আদৌ শুরু হবে কিনা তা নিয়ে চলমান অনিশ্চয়তার মধ্যেই তিনি এসব কথা বললেন। খবর বিবিসি। আগামীকাল বুধবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে। পাকিস্তানি দুই পক্ষের মধ্যে দ্বিতীয় দফায় শান্তি আলোচনা শুরু হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ট্রাম্প এমন মন্তব্য করলেন। নতুন করে আলোচনা শুরু করার প্রত্যাশায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এখনও ওয়াশিংটন ছাড়েননি। অন্যদিকে ইরান জানিয়েছে তারা বৈঠকে যোগ দেবে কিনা সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মার্কিন সেন্ট্রাল কমান্ডের সেন্টকমের তথ্যমতে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ শুরু হওয়ার পর গত এক সপ্তাহে মার্কিন বাহিনী ২৭টি জাহাজকে ঘুরিয়ে দিয়েছে বা ইরানের বন্দরে ফিরে যেতে নির্দেশ দিয়েছে। রোববার অবরোধ ভেঙে সামনে এগোনোর চেষ্টাকালে প্রথমবারের মতো ইরানের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজকে আটক করেছে যুক্তরাষ্ট্র। ওই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে সেন্টকম। সেখানে দেখা যাচ্ছে মার্কিন সেনারা ডেকে নামার আগে ইরানি জাহাজটিকে সতর্ক করছে। তবে এভাবে জাহাজ আটক করা কি জলদস্যুতা ও দুদেশের মধ্যকার চলমান অস্থায়ী যুদ্ধবিরতির লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীর ওপর গত প্রায় ২ মাস ধরে অবরোধ বজায় রেখেছে ইরান। এর ফলে বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়েছে। শনিবার অল্প সময়ের জন্য জলপথটি পুনরায় খুলে দেওয়া হলেও তেহরানের হামলায় প্রণালীটির ভেতরে বা কাছাকাছি থাকা একটি তেলবাহী ট্যাঙ্কার সহ বিভিন্ন জাহাজকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটে। এরপর হরমুজ প্রণালী আবার বন্ধ হয়ে যায়। ট্রাম্প বলেছেন ইরান ওইসব জাহাজে গুলি চালিয়েছে, যা চলমান যুদ্ধবিরতির পূর্ণাঙ্গ লঙ্ঘন। তেহরান জানিয়েছে তাদের বন্দরগুলোর উপর থেকে মার্কিন নৌ অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ রাখা হবে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা শুরু হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে শান্তি আলোচনার জন্য ইরান তাদের প্রতিনিধি দল পাঠাবে কিনা তা এখনও নিশ্চিত করা হয়নি। চলতি মাসের শুরুতে প্রথম দফা শান্তি আলোচনার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছিলেন, বৈঠকে যুক্তরাষ্ট্র এমন কোনো পরিস্থিতিতে পৌঁছাতে পারেনি যেখানে ইরানিরা আমাদের শর্ত মেনে নিতে রাজি হবে। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়াশিংটনকে অতিরিক্ত দাবি ও